ধরে আসছে। আদম আলাইহিস সালামকে গত সপ্তাহে বলেছিলাম আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করা হয়েছিল। এখন মানুষকে কিভাবে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়, আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি হাত আদম আলাইহিস সালামের এরকমভাবে ডান কাঁধে একবার দিলেন। ডান কাঁধে দেওয়ার পরে তাফসীরের কিতাবের ভিতরে, হাদিসের কিতাবের ভিতরে আসছে, আদম আলাইহিস সালামের পিঠ থেকে আদম আলাইহিস সালামের যতগুলো কিয়ামত পর্যন্ত সন্তান আসবে, সমস্ত সন্তানগুলো পিঠের থেকে বাহির হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সব সন্তান বাইর হয়েছে। গর্ত থেকে যখন পিপিলিকা উঠতে থাকে, পিপিলিকার সর্দার তখন গর্ত থেকে বাহির হয়, তার পিছে পিছে সমস্ত পিপিলিকাগুলো বাহির হয়। পিপিলিকার মতো আদম আলাইহিস সালামের শরীর থেকে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে সব সন্তানগুলো বাহির হয়ে গিয়েছিল। বাহির হওয়ার পরে আল্লাহ পাকের কুদরতি হাত আবার বাম কাঁধে রাখলেন। কুদরতি হাত রাখার পরে আবার ওখান থেকে আদম আলাইহিস সালামের রুহানি সন্তানগুলো আবার জন্ম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম থেকে যত সন্তান এই পৃথিবীতে জন্ম হবে, সমস্ত সন্তানগুলো এরকমভাবে আদম থেকে বাহির হয়ে গিয়েছিল। বাহির হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার সমস্ত সন্তানের চেহারাগুলো দেখাইলেন। দেখাইতে দেখাইতে যখন দাউদ আলাইহিস সালামের চেহারাটা আদম আলাইহিস সালামকে দেখানো হলো, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই চেহারাটা দেখছি, এর নাম কি হবে? আল্লাহ বলেন, ইনি হবে একজন নবী, এনার নাম হবে দাউদ আলাইহিস সালাম, এর নাম হবে দাউদ নবী। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এনার হায়াত কত হবে? আল্লাহ বলেন, হায়াত দিব আমি 60 বছর। কয় বছর? 60 বছর হায়াত দিব। আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি আপনার কাছে সুপারিশ করলাম, আমার হায়াত আপনি কত দিবেন? কয়, আপনার হায়াত আমি 1000 বছর দান করব। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ জানাই, আমার 1000 বছরের থেকে 40 বছর আমি এই আমার সন্তান দাউদকে দিতে চাই। দাউদকে আমি 40 বছর দিতে চাই, তাহলে 60 বছর এবং 40 বছর 100 বছর হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, হে আদম, তোমার থেকে আমি 1000 বছর থেকে কেটে 40 বছর আমি দাউদকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 40 বছর আমি দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিলাম। এরপরে যখন আদম আলাইহিস সালামকে এরকম ভাবে সংক্ষেপে বলে জান্নাত থেকে বাহির করা হলো, দুনিয়ায় পাঠানো হলো। দুনিয়ায় পাঠানোর পর আদম আলাইহিস সালামের বয়স যখন 960 বছর হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালাম হাজির। আদম আলাইহিস সালামের কাছে চলে গেলেন, হে আদম, তোমার জানটা এখন কবজ করার জন্য আসলাম। আদম আলাইহিস সালাম বলে, তুমি কে? আমি তো আজরাইল। কয়, তোমার কি মনে নাই, তোমার কি জানা নাই, আল্লাহ আমাকে 1000 বছর হায়াত দান করেছে, তার থেকে এখনো 40 বছর বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। 1000 বছর আমার হায়াত দান করছে আল্লাহ, তুমি এখনো 40 বছর বাকি আছে, আর তুমি আবার চলে আসছো, ঘটনা কি? তোমার কি মনে নাই? আজরাইল আলাইহিস সালাম উল্টা বলে, হে আদম, তোমারই মনে নাই, তুমি 40 বছর তোমার সন্তান আদমকে দান করেছো, সেটা কি তোমার খেয়াল আছে? সুবহানাল্লাহ। 40 বছর তোমার সন্তান আদম আলাইহিস সালামকে তুমি দান করেছো, দাউদ আলাইহিস সালামকে দান করেছো। 40 বছর কমলে, 1000 থেকে 40 বছর কমলে কত থাকে? 960 বছর থাকে। এই 960 বছর আজকে হয়ে গেছে, এখন জান কবজ করতে হবে। আদম আলাইহিস সালাম বলছে, হায় হায়, কথা তো সত্যই, আমি তো 40 বছর আমার সন্তান দাউদকে তো দিয়েই দিয়েছিলাম, আমার তো মনে নাই। এই জন্য তাফসীরের ভিতরে লেখছে যে আদম আলাইহিস সালামের সন্তান কিয়ামত পর্যন্ত, অর্থাৎ আমরা, আমাদের অনেক কথা মনে থাকে না, ঠিক না? ঠিক, অনেক কথা মনে থাকে না, কারণ সেই থেকে চলে আসছে। কারণ মেধা অনেক ভালো, কারণ মেধা কম। যাদের ভালো মেধা, একবার
যাদেরকে বলা হয় সায়েন্সের ছাত্র সায়েন্স, এবং যাদেরকে আরবি ভাষায় বলা হয় জকি ছাত্র জকি, হ্যাঁ, যারা সব থেকে হাই লেভেলের ছাত্র, ব্রেন মেধা, তাদেরও কিন্তু ভুল হয়, হয় কি হয় না? হয় কি হয় না? তাদেরও ভুল হয়। আর যারা গভীর তাদের তো ভুল হবেই। এই জন্যই আদমের সন্তান অনেক কথা ভুলে যায়। আমার ভাইরা, আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করেছিল, আমি গত সপ্তাহে আদমকে কিভাবে সৃষ্টি করেছিল মাটি নিয়ে, কোন জায়গার মাটি নিয়ে সেটাও বলে দিয়েছি। যেখানকার মাটি নিয়েছে, যে জায়গার মাটি সাদা ফর্সা ধলা, ওই জায়গার সন্তানগুলো ফর্সা এবং ধলা হয়েছে। তাফসীরের ভিতরে আসছে যেখানকার মাটি কালো এবং শ্যামলা, যেরকম বর্ণের মাটি নেওয়া হয়েছে সেরকম সন্তানেরা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আদম আলাইহিস সালামের তাফসীরের এই বিবরণগুলো আসছে। এরপরে তো আদম আলাইহিস সালামের আবার বিবাহ হয়েছিল হাওয়া আলাইহিস সালামের সঙ্গে, তার থেকে সন্তান আসছে। এইভাবে তাফসীরের ভিতরে আসছে আদম আলাইহিস সালামের পিঠ থেকে আগে সমস্ত সন্তানগুলো আগে সৃষ্টি হয়ে গিয়েছিল। এরপরে এক এক করে পর্যায়ক্রমে সিরিয়ালে হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে এরকম ভাবে চলে আসছে।